আপনি কি ডায়াবেটিসে ভুগছেন অথবা আপনার পরিবারে কেউ আক্রান্ত? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য কোন ঔষধ ভালো কাজ করে আর সেগুলো খাওয়ার নিয়ম কি? আজকের ভিডিওতে আমরা জানব এসব বিষয়। প্রথম ঔষধ মেটফর্মিন। এটি সবচেয়ে সাধারণ ও নিরাপদ ঔষধ। এটি সাধারণত খাবারের পরে খেতে হয়। কিছু মানুষের পেটে গ্যাস বা পাতলা পায়খানা হতে পারে। দ্বিতীয় ঔষধ গ্লিক্লিজাইড অথবা গ্লাইমপাইরাইড। যারা শুধু মেটফর্মিনে কন্ট্রোল পান না, তাদের জন্য এটি ব্যবহার করা হয়। এটি খালি পেটে খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তাই খাবারের সাথে খেতে হয়। তৃতীয় ঔষধ সিটাগ্লিপ্টিন অথবা উইলডাগ্লিপ্টিন। এটি আধুনিক এবং একটু ব্যয়বহুল ঔষধ। যাদের ওজন বেশি, তাদের জন্য এটি ভালো বিকল্প। চতুর্থ ঔষধ ইনসুলিন। অনেকেই ইনসুলিনকে ভয় পান, কিন্তু যাদের ডায়াবেটিস বেশি বা অন্যান্য ঔষধে কন্ট্রোল হয় না, তাদের জন্য এটি খুব দরকারি। এটি নির্দিষ্ট নিয়মে ইনজেকশন হিসেবে দিতে হয়। পঞ্চম ঔষধ এম্পালিফ্লোজিন অথবা ডাপাগ্লাইফ্লোজিন। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ বের করে দেয়। তবে পানিশূন্যতা হতে পারে, তাই প্রচুর পানি পান করতে হয়। এই ঔষধগুলো নিজের ইচ্ছায় শুরু করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন। আর যদি হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যায়, তাহলে সাথে কিছু চিনি বা গ্লুকোজ রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আপনার পরিচিত ডায়াবেটিস রোগীরা উপকৃত হবেন। আগামী ভিডিওতে আমরা ঔষধ খাওয়ার নিয়ম আগে খাবেন, না পরে এ বিষয়ে আলোচনা করব। ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য নিজে জানুন, অপরকে জানাতে ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। মেডিসিন ও লাইফস্টাইল সম্পর্কে জানতে মেডিসিন 360 বাংলার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।